পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বাংলাদেশ নিয়ে খুবই ফালতু আপত্তিকর মন্তব্য করেছেন অনেকগুলো। ইসরায়েল যেমন শিক্ষা দিয়েছে গাজাকে, মানে বাংলাদেশকেও এরকম করে শিক্ষা দেবে বলেছে। এর আগে একবার বলেছে বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের 4-5টা ড্রোনই যথেষ্ট। ইতিমধ্যে কুড়িগ্রামের রৌমারী সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা শুরু হয়েছে। মানে অনেক জায়গায় পুশিন করবার চেষ্টা করছে। আজকেও দেখলাম কুড়িগ্রাম কি লালমনিরহাট কোন জায়গাতে মানে বিজেপি এলাকার জনগণকে নিয়ে পুশির প্রচেষ্টা রুখে দিয়েছে। মানে এই সব কিছু মিলে ধরেন আমরা তো চাই প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক, কিন্তু কোন দিকে যাচ্ছে এটা? ধন্যবাদ। আপনি বললেন কূটনীতিক সমীকরণে টানা পড়েন। আমার তো মনে হচ্ছে এটা একটা উভয় দেশের সম্পর্কে একটা পেছন থেকে ছুরি মারা হচ্ছে। দেখুন, গত ফেব্রুয়ারিতে যে বাংলাদেশে যে নির্বাচন হলো, নির্বাচনের আগে কিছুদিন খারাপ ছিল সম্পর্কটা, দুই তরফেই উস্কানিমূলক কথাবার্তা ছিল, সেই কারণে খারাপ ছিল। কিন্তু নির্বাচনের পরে মনে হচ্ছিল সম্পর্কটা ভালো হচ্ছে, উভয় তরফ থেকেই একটা পজিটিভ ছিল সম্পর্ক ভালো করার, অন্তত পত্রপত্রিকায় সেরকমই অনুমান প্রকাশিত হচ্ছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে হঠাৎ করে মানে দিল্লি পশ্চিমবঙ্গ মিলে পুরো সীমান্তটায় উস্কানিমূলক তৎপরতা বেড়ে গেল। এখন তো একটা ত্রাস চলছে আমি বলবো। প্রতি 24 ঘন্টায় গড়ে অন্তত 10 জায়গায় পুশিং হচ্ছে, এবং গত 8 মাসে প্রায় 2-3 হাজার মানুষ ঢুকেও গেছে বাংলাদেশে। এই মুহূর্তে অবশ্য বাংলাদেশের সীমান্তরক্ষীরা বেশ কড়া একটা বাধা দিচ্ছে আমি বলব। তো বাধা দেওয়ার ফলে আরেকটা অমানবিক দৃশ্য দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে, যে প্রচুর মানুষ শূন্য রেখায় আটকা পড়েছে, গ্রীষ্মের দিন রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। দৃশ্যগুলো তো মোটেই সুখকর নয়, খুবই খারাপ। আবার বাংলাদেশের দিক থেকে ব্যাপারটা এই জন্য বললাম ছুরি মারা হচ্ছে, বাংলাদেশের সীমান্তরক্ষীদের গত 55 বছরের ইতিহাসে নাকি এই মুহূর্তে সবচেয়ে বেশি মোবিলাইজ করতে হয়েছে সীমান্তে, প্রায় 60,000, এবং প্রতি 24 ঘন্টায় 4 শিফট করে এই পুরো 4,000 কিলোমিটার সীমান্তে পাহারা বসাতে হচ্ছে। বাংলাদেশের মানে ক্ষমতার সর্বোচ্চ সীমা এটা। ফলে এইভাবে তো আসলে দীর্ঘদিন পারা যাবেও না। এমনকি ভারতের দিক থেকে যেটা বাংলাদেশের জন্য বিব্রতকর, অস্বস্তিকর, যে একটা সীমান্ত বৈঠক হবে, সীমান্ত রক্ষী বাহিনী, দুই বাহিনীর নির্ধারিত বৈঠক, সেটার জন্য অপেক্ষা করা হয়নি, তার আগে এইভাবে পুশিন শুরু হয়ে গেছে। এবং যেটা মনে হচ্ছে যে এই পুশিন বাড়বে আরও। তো কেন এই অনুমান বিভিন্ন দিক থেকে করা হচ্ছে যে পুশিনটা তো আমরা যেটা দেখছি একটা মানবিক সংকট তৈরি করেছে, কিন্তু ভারত এটাকে একটা সামরিক পদক্ষেপ আকারে ব্যাখ্যা করছে। ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক তারা বলছে এটা পোকা বাছাই করা হচ্ছে, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পোকা মানে যাদের পুশিন করা হচ্ছে এরা, এবং এই পোকা বাছাই করে ফেলা হচ্ছে যেখানে, সেটা হলো বাংলাদেশ। তারা মনে করছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম তাদের জন্য একটা বিশেষ নিরাপত্তা জোন, যেই কনসেপ্টটা তারা সম্প্রতি ডেভেলপ করেছে, সেখানে এই ধরনের মানুষ যারা তাদের ভাষায় অবৈধ বাংলাদেশি, যারা মূলত বাংলাভাষী এবং যাদের বড় অংশ মুসলমান, তাদেরকে এইভাবে পাঠিয়ে দিতে যাচ্ছে। তো এটা তো বাংলাদেশের জন্য চরম উদ্বেগের, কারণ এসআইআর এর মাধ্যমে প্রায় 30 লাখ মানুষকে তারা এইভাবে চিহ্নিত, ভোটাধিকার বঞ্চিত করেছে, মানে এদের তারা অবৈধ নাগরিক হিসাবেই গণ্য করার দিকে যাচ্ছে। আসামে তো এনআরসির মাধ্যমে আরও 19 লাখ হয়ে আছে। তো সব মিলে এটা উদ্বেগের ব্যাপার। আমি শেষে যেটা বলতে চাই, মনে হচ্ছে পুশিনের মাধ্যমে বাংলাদেশকে অন্য কোনো বার্তা দেওয়া হচ্ছে, অন্য কোনো রাজনীতিক বার্তা আছে ভারতের এই পদক্ষেপে, যেটা নিয়ে আলোচনা হতে পারে যে এই বার্তাটা কি। মানে আমার মনে হচ্ছে এইটার পিছনে ভারত অন্য কিছু বলতে চাইছে বাংলাদেশে, হয়তো বলতে চাইছে, অনুমান করতে পারি আমরা, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের বিষয়ে কোনো তাদের প্রত্যাশা থাকতে পারে। একটা ভিন্ন সাবজেক্ট হয়ে যাবে সম্ভবত। সম্ভবত চীনের সাথে বাংলাদেশ যে তিস্তা প্রকল্প নিচ্ছে সেই বিষয়ে হতে পারে, বা তুরস্ক সাথে যে সামরিক ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশ, সেই বিষয়ে তাদের কোনো কথা থাকতে পারে। এই যে হঠাৎ পুশিন, এটার নিশ্চয়ই একটা রাজনৈতিক তাৎপর্য আছে।